কর্মরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের সমিতি, আর আমাদের সমিতি হচ্ছে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমিতি। এই না আরও আছে, কিছুর সাথে আরও আছে, শিক্ষকরাই বলি, আর দুটি জন আছে হিলার অপ্রাপ্ত। কিন্তু এখন এই যে এখানে আমরা আপনাদের পাশে থাকলে আপনারা এইগুলি আমরা আপনাদের সাথে একমত হইয়া এই কাজ কর্ম বাউন্ডারি করা, ঘর দরজা বিল্ডিং করা, জমি তো কম না, এনে যদি আপনার ঘর দরজা উঠান, ভাড়া দেন, অনেক টাকা পাইবি। আমরা তো সামান্য একটু ঘর সমিতির জায়গা, আমরা আমাদের সাথে থাকলাম, তার মধ্যে আমাদের মধ্যে আমরা থাকলাম, আপনাদের মধ্যেও আমরা থাকলাম, বুঝলেন? এইভাবে বিষয়টা এরকম। এখন আপনারা এ না করিয়া যদি আমাদের সত্যি দেখেন, ওই যে আপনার যে সব খোলা, সব খোলা, যে যদি ঘর উঠে এলায়, আজকে যদি ঘর উঠে এলায়, আপনি এই খাস জমিতে আপনার দাদাও পারবেন না। আমি একটু কথা বলি, মানুষের উনি যে তুমি জানে, আমি যে অত কিছু আবার জানি না, আমি একটু বেশি জানি, মানে উনি শুনছে দিকে বেশি জানি। মানুষের চকের জমিন চায় না, চকের জমিন যদি একজনে দখল করে, লাড়ি সুরা পাটকারে দান নেয়, হেটার বাড়ি ঘর করে না, করে সেখানে কিন্তু একজন দখল করে ফিরে হার ফিরিয়ে উড়ান যায়, যদি শক্তি থাকে, লাড়ি সুরিকে যদি বল থাকে উড়ান যায়। কিন্তু এখানে যদি আরেকজনে ঘর উঠায়, আপনি উড়ে মানা করতে পারবেন? আপনি আইতে পারবেন সময় মতন, আর একজন দৌড়াইতে পারবেন? ঘর যদি আপনি উড়াইলে একজন যদি জোর করেই উঠায়, তাহলে আপনি সরাইতে পারবেন? আর ঘর উঠিয়ে গেলেন, তাহলে সরাইবেন কেমনি? আর আপনি থাকেন আঙ্গেরি, আরেকজন থেকে চন্দ্রগুড়ি, আগে থেকে চিকন্দি, কেউ থেকে ডোমরা, কেউ বেদরগুলি, এই অনেক। আপনি একদিন কবে কী করতে পারবেন? কি করতে দেখলেন তো। এখন আপনারা মানে কি বলতে চান সেটা বলেন। আচ্ছা, আমরা বলতে চান সেটা বলেন, আমরা কি করবো না সেটা, কিন্তু আপনারা কি চাচ্ছেন? আমি বলতে চাইছিলাম যে, আমি আগেও বলছিলাম, আমরা তো এই ঘরে থাকি, এটা সরকারি, কিন্তু আমাদের কোনো ভাড়া লাগে না, কিছু দেওয়া লাগে না। আমরা এই ঘরে যখন থাকি, তখন এই ঘরের জন্য আমি এটা দরখাস্ত করছিলাম আমাদের বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, ঢাকা কেন্দ্রীয় অফিসে। তারা আমাদের 1 লক্ষ টাকা দিয়েছে, 1,70,000, আর 70,000 দিচ্ছে আবার অন্য কাজে, একটা কম্পিউটার কেনার জন্য। তো 1 লক্ষ টাকা দিলে মতনই এখন ওই দিছে আমাদের। তারপর আমরা করলাম ওই জায়গাটা তো টিউনের সাথে, বিল্ডিংও টিউনের সাথে। উনি আর আমি গেলাম তার কাছে, স্যার এই ব্যাপারে আমি পরিচয় দিলাম, বসতে করলো, আর ভালো, উনি খুব ভালো হলো, ভালো ব্যবহার করলো যে, স্যার আমরা তো এই রুমটা আমরা করবো, মেরামত করবো, আমাদের নূতন কর্তৃপক্ষ আমাদের 1 লক্ষ টাকা দিয়েছে, আমরা মেরামত করবো, আবার চিঠিও দিলাম। হ্যাঁ, সে করলো উনি আবার বললো কি, দেখেন টাকাও তো কম না, 1 লক্ষ, আপনারা এই বিল্ডিংটা তো হয়ে গেছে গা, আপনি অকেজ, পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, যে কোনো সময় ভেঙে হালাইতে পারে, ভেঙে হালাইমু, আর এখানটা আমরা এটা পুরাটাই ভেঙে হালাইব, আমরা একটা পথ বানাই, এটা পথ বানাই, এটা পুরাটাই তো আপনারা এখন কী করবেন, টাকা নষ্ট করবেন কেন? এরপরে উনি আর আমি আবার ওই ইমরাত মাস্টারের কাছে বললাম যে, ভাই এই ঘটনা, এখন যদি আপনারা আমরা ওই ঘর, তো আপনারা যদি আপনারা কিন্তু ওখানে ঘর উড়াইতে পারবেন কেন? 700 শিক্ষক, 100 করে টাকা 70,000 টাকা হয়ে জায়গা উড়াইতে পারবেন, কিন্তু আপনার সেই মন নাই, আপনারা উঠাবেন না, উড়াইতে পারবেন না, তো বেশি উড়াইতে পারেন, কিন্তু আপনাদের মন নাই। তবে আমার কথা হলো কি, এই টাকার কথা বললাম, আমাদের ওই পুরান ঘরটার ওই ওই ভিডিওটা আমাকে দেন, আমরা ওখানে একটা ঘর উঠাই, আমরাও ব্যবহার করব, আপনারাও ব্যবহার করবেন, আপনারাও কাজের সময় আপনারা ব্যবহার করবেন, আমরাও কাজের সময় আমরা ব্যবহার করব। দেখেন, হ্যাঁ, উনি বলার পর উনি থেকে উঠান, আবার 2 দিন পর আবার করলো কি, আর কার কথা জানি করলো, আপনার কথা নেই, একটু সমস্যা মানা করছে মতন ফিরে আবার আমরা আবার থামে রয়েছি, আমরা কিছু কই না। কেন উনি বলছে, আমি আবার আর শিক্ষকের বলছি, কয়েকজন শিক্ষক আমি বলছি স্থানীয়, আর উনিও মনে হয় কাউকে কাছে আমি বলছে। এরপর আবার কয়েকদিন আগে আবার বলছে, ঠিক আছে ভাই, তাড়াতাড়ি উঠে গেলেন। হ্যাঁ, আমরা আবারও তাড়াতাড়ি উঠানোর কথা কইছি মতন, আমরা তো বলছি আমরা যাই, তাহলে আমাদের একটা কমিটি আছে না, আমার এখানে 17 সদস্য বিশিষ্ট একটা কমিটি, এইটার আমাদের প্রধানের ডিসিশন, আর প্রধান উপদেষ্টার ডিসিশন, দ্বিতীয় উপদেষ্টা, তৃতীয় উপদেষ্টা সিভিল সার্জন, এই 3 জন আছে সরকারিভাবে যখন যে আসে। এছাড়া আমাদের মধ্যে আছে 3 জন, মোট হলো 6 জন, 6 জন উপদেষ্টাই, আর আমরা নির্বাচিত আছি 17 জন। এখন যদি আপনারা করেন, তাহলে আমরা হেলে আমরা একটা রেজলিউশন করবো, আপনারা আমাদের ঘর দিবেন কিনা। উনি করছে, করলে মতন আবার পরশু দিন না কালকে জানি আবার করলো কি, আপনার কথা যে সেও জানে, তাই আবার করে বলতে আমি আইয়া লই লুৎফুল আলীর সাথে সরাসরি আমি কথা বলবো।
এরপর আমি গতকালকে আপনি বই রয়েছি বলে হ্যাঁ আসা আপনার আবার আসার কথা ছিল গতকালকে। আপনি বলি সন্ধ্যাকালে নামাজ টামাজ পড়ি আমরা চলে গেলাম না। হ্যাঁ যদি আপনি আসেন নেই হেওয়া ছিল হে আবার মনে আমাকে চা টা খাওয়াই হেউ নিয়ে আমরা নিয়ে গেলাম না। তাই আমি মনে করলাম যে যখন আপনি আসলেন তো আমি এটা মোবাইল দিই। আমি আবার আপনার মোবাইল দিলাম। আমি মোবাইল দিলাম মতনই তাই আপনি বললেন বলতে কালকে আমি জোহরের নামাজ আমি পড়লাম। ঠিক আছে জোহরের নামাজ পড়েন। এরপর আবার আপনি আবার মোবাইল দিন যখন আমি মিটিং করতেছি আমরা এই লোকজন নিয়ে তখন আবার আপনি মোবাইল দিচ্ছেন তখন আমি মোবাইল নিয়ে নিয়েছি বললাম কি তাই আপনি বললেন বলে বিকাল 4টে আসবেন। পরে আবার আমি আর একবার মোবাইল দিকে ভাই বিকাল 4টে যদি আসেন তো আপনি যখন স্কুল থেকে রওনা করবেন তখন আমার একটা মোবাইল দেবেন আমি ওখানে উপস্থিত থাকবো ওনার নিয়ে। পরে যে 4টে বাজে গেছে আমি বাসা থেকে বের হয়েছি আপনি আসেন না মোবাইল দেন না তা ওনার বলেন না আমরা দুজনে যাইয়া ওখানে বয়ে থাকি ইনুস ভাই তো আইনি। এরপরে আপনি ওখানে আইলেন এই আমাদের কথা হলো ওই জায়গাটা হচ্ছে আমাদের দেন তাইলে আমরা ঘর উঠাবো এবং আপনাদের নিয়ে উঠাবো কারণ আমরা একলা ওখানে যাবো কেন আমরা এটা জুলুম না আমরা কথা বুঝতে পেরেছি। আমি আচ্ছা। আমার কাজ আছে। হ্যাঁ। আমি গতকালকে আমাকে এমদাদ স্যার ফোন দিয়েছিল। আমি বলছি যে আমি তো কালকে শরীয়তপুর আমাদের মিটিং আছে, শরীয়তপুর জেলার মিটিং, তো জেলার থেকে শিক্ষকবৃন্দ আসছে। আমরা ওই মডেলে বসছি, সেখানে অনেক শিক্ষক শরীয়তপুর জেলার আগামী 30 তারিখে আমাদের মহাসমাবেশ, আর এটার আহ্বায়ক আমি এবং আমি এটাকে করেছি ওখানে। তো এখন ওটা করতে করতে 2:30 পৌনে 3টা বেজে গেছে। নামাজও তখন পড়তে পারিনি জোহরের নামাজ। পরে এদেরকে বিদায় দিয়ে তারপর আরও মিটিংয়ের পর কীভাবে যাব আমাদের শরীয়তপুর সদর আবার বসলাম, বসে তারপরে দেরি হয়ে গেল বাসা চলে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট। তাই এই লোক বিষয়টা। এখন কথা হলো কি স্যার, আপনারা হলো প্রবীণ নেতা এবং প্রবীণ শিক্ষক এবং অবসরপ্রাপ্ত, তা আপনাদেরকে সম্মান করি এবং আপনাদেরকে আজকে না, আমি আমার চাকরি জীবনের আগের থেকেও আপনাদের সাথে আমার পরিচয় এবং সম্মান করে আসছি, করে যাব। এখন কথা হলো এখানে শুধু আমি ইউনুস একা না, এখানে শরীয়তপুরের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কয়েকটা কমিটি আছে নামে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নামে কয়েকটা কমিটি আছে এবং সহকারী শিক্ষকদেরও কমিটি আছে। তাহলে দেখা গেল যে জমিটা হচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নামে, আর সমিতির নাম বলতে হলে শরীয়তপুর সদর উপজেলায় যত কমিটি থাক না কেন আর যত শিক্ষকই থাক না কেন, সকল শিক্ষকই একই প্ল্যাটফর্মে এবং 700 শিক্ষক আছে, 700 শিক্ষকই এই জমির সদস্য মালিক। যদিও আপনারা এটাকে তৈরি করছেন, এটাকে কিনছেন, দলিল করছেন, এটা নিয়ে অনেক খাটাখাটনি করছেন বিগত দিনে, টাকা দিচ্ছেন, হ্যাঁ, এবং এমনকি পর্যন্ত আমরা সর্বশেষ আমাদের নিয়ে আপনারা সর্বশেষ কী করলেন, টাকা উঠিয়ে একটা রুম দরকার বা একটা হল রুমের দরকার বিধায় আমরা টাকাও দিলাম, আপনার কাজও করলেন এবং শরীয়তপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকেও আমরা কিছু বরাদ্দ পাইলাম, টেনও পেয়েছি, কিন্তু 2017 সালে এবং আজ অবধি কিন্তু আপনারও তখন কিন্তু কমিটির সদস্য ছিলেন, কমিটির ঊর্ধ্বতন নেতা ছিলেন, কিন্তু অর্ধেক করে আপনারা রেখে দিলেন, টিন দিতে পারলেন না, প্লাস্টার করতে পারলেন না, প্লাস্টারে গেল 24 পর্যন্ত, 24 সাল গিয়ে এই 25 সালে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এসে আপনারা প্লাস্টার করলেন, আরও কিছু সমস্যা ফাইটে গেছে সেই ওয়াল সব মিলে। যাই হোক স্যার, তো গতকালকে আমি যেটা জানলাম বললো যে এটা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জায়গা, এখানে অন্য কোনো সমিতির জায়গা না। আমার প্রশ্ন আমি করলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জায়গা ঠিক আছে, কিন্তু কয়জন শিক্ষকের জায়গা? তাই এখানে যারা ইনভলভ আছে, আমাকে ইনভলভ যারা আছে তারা না। সদর উপজেলায় 700 শিক্ষক আছে, প্রত্যেক শিক্ষকই শরীয়তপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষক পরিবারের সদস্য, প্রত্যেকের এখানে জায়গা, প্রত্যেকের এই হক আছে, প্রত্যেকের এই অধিকার আছে কথা বলার। হ্যাঁ, এখন আপনিও একটা বলবেন, আমি একটা বলবো, আরেকজন একটা বলবো, হবে না।
আর এখান থেকে আপনারা ওখানে ঘর উঠাইতে চাইলেন বা ভালো কথা যে এখান থেকে টাকা আসছে, কিন্তু ওটা কিন্তু আপনাদের যে কমিটি বা সমিতি, সেই সমিতির জায়গা না, এটা যে শিক্ষক সমিতির জায়গা। আর শিক্ষক সমিতির জায়গা, শিক্ষক সমিতি বা শিক্ষকরা পারে এইটা করতে যে আমার যেটা মানে মতামত, সেটা পারে এই যে শিক্ষকদের কাজে ব্যবহার করবে, শিক্ষকদের কাজে ব্যবহার করবে। আর যদি শিক্ষকরা সিদ্ধান্ত এটাও নিতে পারে যে আমরা পারছি না, তাহলে আমরা এটাকে ভাড়া দিতে পারি, জায়গা ভাড়া দিতে পারি, অথবা আমরা যেই ভবন উঠছে সেই ভবনটা আমরা ভাড়া দিতে পারি। যা যদি কেউ যদি বলে রক্ষণাবেক্ষণ হচ্ছে না, বা লোকজন এসে বিভিন্ন নেশা জাতীয় পান করে, এরকম যদি হয় তা এটা হতে পারে এই যে ভাড়া দেওয়া। আজকে বলেন যে সবাই মিলে ভাড়া দিবেন, কালকে ভাড়াটার অভাব নেই। আমি নিজেও বলছি যে ভাড়া দিবেন, আমি ভাড়া নেব। কত টাকা বাৎসরিক, অ্যাডভান্স কত বছরের জন্য দিবেন, শুধু আমি বলতে না, আরও অনেকেই ভাড়া নিতে ইচ্ছুক। হ্যাঁ, ভাড়া নিতে ইচ্ছুক। তাই বলে আমরা কোনো চুক্তিপত্র ছাড়া, কোনো ছাড়া আমরা কাউকে ঘর উঠাতে দেবো জায়গায়, এটা আমার অভিমত, আমি মানতে পারি না। কারণ হচ্ছে শিক্ষকদের এটা ম্যান্ডেট। সরকারি জমি যেমন নষ্ট হয়ে গেল কেউ ধরতে পারে না, আর যদি ধরে সরকার তার কি করে, প্রতিবাদ করে। আর শিক্ষকদের জমি নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, হয়তো আজকে আমাদের শিক্ষক সমিতির শিক্ষকদের সাথে একটু মিল নাই, কালকে মিল হবে। এই গতকালকে আমরা বসছি, মোটামুটি যে গ্রুপগুলো আছে একটা সমতায় করার চেষ্টা করেছি, 2 গ্রুপ 2 জায়গায় দেবে। আমি বলছি আমি সিদ্ধান্ত নেব, তারা মানছে। হ্যাঁ, আমি এক জায়গায় করার চেষ্টা করেছি এবং মিটিং হয়েছে। এখন হলো কি স্যার, 700 শিক্ষকের মতামত এক। শুধুমাত্র লুৎফর স্যার যখন ছিল, লুৎফর স্যার তখন কর্তৃত্ব করছে। এমদাদ স্যার চাইলে কিন্তু এমদাদ স্যার পারবে না। আজকে আপনিও যান, আমরা শিক্ষকরা এসে ওখানে দাঁড়াবো কোন বলে আপনি যাচ্ছেন। যদি কোনো বল যদি থাকে, সেই বল হয়তো আপনি কাগজ দেখাবেন, সেই কাগজও যদি কেউ যদি দিয়ে থাকে, তাহলে সেটাও এমন কিছু শিক্ষক আছে তাদের আবার দেখার প্রয়োজন হতে পারে। কারণটা কি, 10 জনে দিল, আরও তো 10 জন আছে, তার তো 10 জনের না। এই জন্য অন্ততপক্ষে আমি মনে করি শিক্ষক সমিতির জায়গা, আপনারা যদি মনে করেন যে আমরা ঘর তুলব বা করব, তাহলে সেটা এই হতে পারে যে আপনারা ভাড়া নেবেন, একটা ঘর তুলবেন, তাহলে আপনারা আসেন, একটা চুক্তিবদ্ধ হন। যদি চুক্তিবদ্ধ না হন, তাহলে আমি মনে করি কোনো শিক্ষক এটা রাজি থাকবে না। এই মর্মে আমি কয়েকজনের সাথে আমি কথা বলেছি এবং যেহেতু আমাকে ডাকছেন এবং আমাকে সাথে এমদাদ স্যার কথা বলছে, নুরুল হক স্যারের কথা বলছে, এবং আমি কিন্তু বসে থাকি নাই। কারণটা কি, আপনি কিন্তু লুৎফর স্যার কিন্তু দূরের মানুষ না, একসাথে সংগঠন করা। আপনি কিন্তু আমাকে শিখাইছেন সংগঠন কি, আপনি কিন্তু আমার শিখাইছেন, হাতে কলমে শিখাইছেন। কিন্তু স্যার, শিক্ষকদের জায়গা, হ্যাঁ, আজকে যেইগুলি শুনলাম জায়গা কিভাবে আছে, এটা আমি জানতাম না। আমি জানার চেষ্টা করেছি। তবে আমি আরও এই যে বিষয়টা, যেমন আপনি আমাকে জানাইছিলেন সেটেলমেন্টে, ভূমি অফিসে ইউনুস সাহেব এই ঘটনা, আপনি কি করবেন, আমি আসতেছি, আপনি আসেন, আমি লোকবল নিয়ে আসছি, পাইছেন আমাকে, আমার লোকবল নিয়ে পাইছেন না, আমার শিক্ষকদের নিয়ে পাইছেন না, এবং সেই রায় কিন্তু আমরা পাইছি। কিন্তু সেই রায়ের পরে এখন আজকে যেটা বললাম যে এমদাদ স্যারের কাছ থেকে জানলাম 30% জমি, আপনার কাছ থেকে জানলাম 31% জমি, আপনার কাছে আবার জানলাম দলিল আছে এত শতাংশ জমি, বাকিটুকু কোথায়, হ্যাঁ, বাকিটুকু কোথায় কী অবস্থা আছে, এটা আমি জানবো। জানার পরে আমার যেহেতু আমাকে ডাকছেন, আমি তো না, আমাদের নিয়ে আমাদের শিক্ষকদের নিয়ে আমি এটা আলোচনা করব। অলরেডি গতকালকে আমি একটু আলোচনা করেছি আমার শিক্ষকদের সাথে, সেখানে কিন্তু অনেকটাই কিন্তু ইতিবাচক না, নেতিবাচক আসছে।
কালকে আমি অলরেডি আলাপ করেছি, আজকেও ইউনুস ভাই কালকে যে একটু আলাপ করলেন ওই ব্যস্ততার মধ্যে দিয়া যে আলাপ করলেন কী অবস্থা, এখন আমি বলতে পারবো না, কারণ আমার একজন লোক আছে তার সাথে কথা না বলে, মানে লোক তো বোঝেনি, আমি তার সাথে কথা না বলে আমি কিছু বলতে পারবো না সে কী চায় বা আমরা কী চাই বা আমার ওপিনিয়ন। আর আমার যে ওপিনিয়ন সেই ওপিনিয়ন আমি আমার প্রধান শিক্ষককে আমি জানালাম উম্মে কুলসুম আপাকে, কিন্তু দেখলাম যে উম্মে কুলসুম আপা ঠিক তাই আমার মতোই কথা বল, কারণ 2 বছর আছি, কোনো এটার মধ্যে কোনো নেই, চাই না যে আমাদের সম্পত্তি আমাদের থাকবে, ভাড়া দিতে হইলে যদি ভাড়া দিতে হয় তাহলে আমরা চুক্তিবদ্ধ হয়ে এত বছর বা এত দিনের জন্য ভাড়া দেবো, এই এখন বলেন। আমাদের ওখানের জমি ছিল 31 শতাংশ, জি। 30 সম্পত্তি ছিল। এখন আপনারা কাগজে আছে 13 শতাংশ পয়েন্ট জমি। জি আমি দেখছি, আমি ওনার যে খাজনা দিতে বলছে, উনি আমি বলতে খাজনা দিয়ে না, খাজনা দিয়ে না তো আবার জমি আবার খাস হয়ে যেতে পারে। ওখানে যদি খাস জমি থেকে অন্য মাসে যদি নিয়ে যায় তাহলে আপনি কি করতে পারবেন? কিছু করতে পারবেন? অন্য মাসে যদি নিয়ে কিছু করতে পারবেন? এখন আগেই আসতে পারবেন। এখন 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 যে বিষয়টা স্যার শোনেন স্যার প্লিজ স্যার, আপনি যে কথা বলছেন সম্পত্তির বয়স কত স্যার, কত বয়স আমরা এই দেখছি আপনারা এই পর্যন্ত আছেন প্রায় কত বছর হবে? আমরা এই দেখছি 15 শতাংশ জমি। হ্যাঁ। পরে আমি যখন সাধারণ সম্পাদক ছিলাম তখন আমরা কিনছি 15-16 শতাংশ কিনছি। তারপর কিনছি আমার থেকে ওরা সরকার আব্দুল আলাদা 73,000 টাকা নিল। 70,000 টাকা হলো সম্পত্তির দাম, আর 3,000 টাকা কত শতাংশ কিনলেন? 15 বা 16। হ্যাঁ হ্যাঁ, কিনলাম। কেনার পরে আমাদের যখন নাকি ওরা আমার থেকে টাকা নিল, তারপরে আমার কাছে জমি দলিল করতে দিল না। দলিল করতে দিল হলো মুকুল মাস্টার হয়ে গেছে। এরা টাকা পয়সা হারে যাবে কী করবেন এখন আমি জানি। এবং দলিল করার পরেও আমার কাছে দলিল দেখা নেওয়ার পরে যখন ওখানে গাছ কাটলো, তখন কেস আরম্ভ হয়ে গেল, ওখানে কেস করলো। তখন আমি যখন কেসে আমি গাছ যখন কাটলো আমার কাছে ইয়া যায় ইমরান মাস্টার জানেন যে গাছ কাটতে আছে, গাছ কাটছে। তখন গাছ কাটছে আমি শুকনায় দেখি গাছ কাটছে, খেলা রয়ে গেছে ওই যে সমীর আউদের সমীর। এই সময় আমি পুলিশের খবর দিলাম যে গাছ শেষ করার জন্য যা কিছু করে আমি কেস রাখলাম। কেসে আসলে শামসু মাস্টার আসলে আঙ্গের বাড়ি, হ্যাঁ শামসু স্যার, হ্যাঁ হ্যাঁ মারা গেছে, দোকান আছে, হ্যাঁ উনি আবার ওই কেস খুব ভালো বোঝে, উনি বলে অ্যাম্বুলেন্স যাবো, অ্যাম্বুলেন্স লিখে আমরা ওই কেসটা নিলাম। কেসটা আসলে লেখা হয়েছে দারোগাই কইছে, আমার কেসটা সুন্দর হয় নাই। শামসু মাস্টারটাও চালাক বেশি, যে একটা বোঝে একটা বোঝে না। এই সময় কেসটা যদি আমরা উকিল এলাকায় একদম মুভির এলাকায় এটাও ভালো হতো। যাই হোক, এইভাবে কেস কয়েক বছর চললো মতন আমরা উকিল ওরা কি আসছিল উকিলের কোলারে শুনি তো সরকার ছিল না, এর ফলে আমরা রাজা সিদ্ধান্ত কয়েক বছর চলার পর অনেক ব্যক্তি চলে গেছে হাসপাতাল। যাই শেষ পর্যন্ত ওই টাকাটা যে গাছটা ছিল দাম উনি লাগছিল 4,500 টাকা লাগে, সে ওটা আছে এডি খাত করে, এডি খাতে চলে গেল বা হাসি আমি এরপর আসলো আপনার কি আপনার রেকর্ড, ভূমি রেকর্ড, হ্যাঁ রেকর্ডের মতন। আমি তো মাঝে মাঝে ওখানে আসতাম, ওই ঘরে আমার লোক থাকতে দিয়েছিলাম, আপনার এখানে থাকেন অ্যাকাউন্ট পাওয়ায় তারা 2টা ফ্যামিলি থাকে। তাহলে রেকর্ডের মতন ওখানে রেকর্ডের কাছে গেছে। তখন বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি হয়েছে, ওই যে আপনার সাকু নড়িয়া করে, নড়িয়া হলো বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি করে, আমার হলো বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। আর হেডটা ছিল ওই আউয়ালগুড়ি এটার নাম আসলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। এখন ওরা এখানে আইলো খেলা তাই আইসে হলো আনিস মাস্টার, আইসে হলো শামসু মাস্টার, আইসে হলো সুশীল মাস্টার, আইসে হলো এই শাইন মাস্টার। ওরা ওই জমি ওই নামে রেকর্ড করাইলো। তা আমি এত জানি রেকর্ড করে চাইছে, তো যে মেয়ে লোক ফিরতে থাকতে দিয়েছিলাম ওরা, আমি যখন স্কুল তো স্বর্ণগড়ি স্কুল বাড়িতে বাসাইছি, খাওয়া দাওয়া করতে বসি, এমন সময় ওই মহিলা গেছে লুথুরাই কি এরকম ব্যাটা আইছিল এই জমি মাপজোপ করতে, রেকর্ড মারবো না কি বলে এখানে অগ দেখছি। কারা দেখছেন? ওই সুশীল মাস্টার, নুকুল মাস্টার, তারপর ওই যে শামসু মাস্টার, তারপর আনিস, তারপর ওই শাইন মাস্টার অগ দেখছি। আমি আবার বলছি এই জমি তো উনাবো না, জমি লুথুর মাস্টার এই মাঝে মাঝে এখানে আসে। পরে আমি ভাত খাওয়া দাওয়া করে আইসি, আইতে কেউই নেই। পরে আমি আমাদের রেকর্ড করতেছে, পরে আমি ওই যে বাড়ির আসছিল, আমি শাইন মাস্টার ওখানে রেকর্ডের অফিসার ছিল না,
জানেন আপনি? আচ্ছা ওখানে আমি গেলাম নতুন ভাই এই ব্যাপার ওইখানে রেকর্ড করতে গেছিল এক গ্রুপ অনেক অনেক মানে ঘর এক গ্রুপ ওই ঘরে হেলা গেলাম নতুন হ্যাঁ সে আমি হেরে গেলাম নতুন আছে আমার নাম আমি লুৎফর মোহাম্মদ আমরা এইগুলো আপনি অনেক গেছেন তা আপনি তো পাইলাম না অনেক লোক দেখলাম আরও 3-4 জন এসেছিল হ্যাঁ বললো যে এই সমিতির জায়গা বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির জায়গা আমি বলি না জানলে আমার সমিতির নাম হলো বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হ্যাঁ যে একটু বলে এই ব্যাপারটা আপনি কোনো কাগজপত্র আছে আমি বলি আমার কাগজপত্র আছে কাগজপত্র আছে আমি বলতে কাগজপত্র আমার দেখেন এই যে অফিসার মানে যারা মাঠে রেকর্ড করতে যায় রেকর্ড হইতেছে মাঠ রেকর্ড হইতেছে আচ্ছা আমি এই কাগজপত্র আমার কাছে ছিল মানে ওই যে আমি টেস্ট করছিলাম হ্যাঁ আমি আবার করে থেকে এই যে হতো এই ডুপ্লিকেট কাও উঠিয়ে আনে না সৈমোহরের এই সৈমোহরের নকল উঠিয়ে আনছিলাম হ্যাঁ আনছিলাম মাত্র সেই আমার হয়ে গেল হ্যাঁ সে বাড়ি আমাদের দিয়ে যায় হ্যাঁ সে আবার হ্যাঁ দেখাইলাম দিয়ে যান এই আমার মোটরস্টার বাইক আমার মনে নেই হ্যাঁ সে দেখাইছে কথা সে আবার বললো কি ভাই এই যে জমিন যারে আপনার ক্ষেত্রে তো বুঝলাম বিলের দল সে আবার করলো বিলের দল যা কাগজপত্র দেখাইতে পারবো হ্যাঁ আমি জমিন দেবো আমি যে কাগজপত্র না দিতে পারবো হ্যাঁ আমি জমি নেব তা আমার বললো কি আমি কই ভাই আপনি থাকেন কি বলে আমি থাকি হলো ওই যে ইয়ে পাখার মাথা আছে না পাখার মাথা করে নিয়ে একটা রাস্তা গেছে না রাস্তা করে নিয়ে আসে না ওইখানে একটা এই পাশে একটা ঘরে হে একটা থাকে আর পুরুষ আর বউ নেই হে ভাড়া করে থাকে আবার সকালে যায় এই যে রেকর্ড করতে হ্যাঁ সেই ওরা বলি ভাই আপনি আমার কাছে একটা চিঠি আছে এই সময় আওয়ামী লীগের চিঠি আছে চিঠি আপনি দেখেন যে চিঠি আমার দেখেন চিঠিটা হলো কি চিঠিটা হলো ওই যে ইয়ে আসলো না নাম হলো কি জানি করেছিলাম ওই যে একজন মন্ত্রী আসছিল এমপি আসছিল ওর নাম হলো নামটা জানি হ্যাঁ থেকে ওরা জানি কেন একটা চিঠি আনছে এই চিঠিতে লেখা আছে এই সম্পত্তি অগরেকর্ড করে দিতে পারে আর ওই যে অন্য আছে এই আওয়ামী লীগের মন্ত্রী আছে এমপি আছে হ্যাঁ আমি ওর দেখি আমার মাথাটা বেরোয় না খাইছে সর্বনা ওরা এসে গিয়ে আমরা হেনতো তাহলে তো আমার জমিন পাইব না আমরা তো জমিন নিতে পারবো না কেন ওই হে দিছে আমির হোসেন আমি এটা ড্রাফে লেখা আমির হোসেন পরে নিজের পার্সোনাল ড্রাফ থাকে না এই ড্রাফ লেখা আচ্ছা আমি বাড়ি পেলাম ভাই একটা কাজ করি আমি তো একলা চিঠি করে গেলাম কিন্তু চিঠিটা আমি একলা এর কথা অনেকে বিশ্বাস নাও করতে পারি তবে কালকে সকাল আমি একজন শিক্ষক দিয়ে আসবো তার আসলে চিঠি দেখাইবেন সে পর্বে হ্যাঁ আচ্ছা আপনার চিঠি আপনি রেখে দেবেন তা আমি বললাম তখন এই আলমের মাস্টার ওইখানে বাড়ি করছে মনে হয়েছে আলমের আগের দিন বললাম যে আলমের এর মানে ঘটনা তুই আমার লগে কালকে ভোরে একটা যাবি তুই আমার লগে ভোরে যাবি তোর আমি রিক্সাটা নিয়েও না তোর দিয়ে যাবো সিডিয়া তুই একটু করবি তুই সাক্ষী থাকবি নাহলে আমার একটা কথাই কল বিশ্বাস করে কিনা আমাকে শিক্ষকদের মধ্যে আর বিশ্বাস করবে না ওখানে ঠিক আছে যাবি পরে আমার বাসায় গেলাম বাজারে সকালে পরের দিন বাসায় গেলাম দুপুরে আবার স্কুল যাইব ও স্কুল যাইব উপরে দামটা আমি করি ওখানে তাইলে সকালে আইয়া ওর একটা রিক্সা নিয়ে গেলাম এই সেই একটা রিক্সা এই হানি গেলাম 4টা মাত্র এটা আমি দিলাম হাসেন গেলাম মতো বেড়ায় আমার সিটটা দিল ও করলো ও করে করলো তো আর এই জন্য একটা দিল আমি বলে রাখতে পারি না পারি আমি ওগুলো অ্যাকসেপ্ট করবি হ্যাঁ যেখানে যায় ঠিকই হাসি ও সিটি আবার বেড়ে দিলাম ওরা আবার ফিরে আবার হেঁটে নামাই গেলাম ও বারবারই কইছে যে তুই রাখতে পারবি না কেন ওরা যে এই আমির হোসেন আমর সিটি আনছে মন্ত্রী এমপি তো অবশ্যই মন্ত্রী নাকি যে এই সিটি তো তোর এই জমি দিব না আমি তো না দেবো সেই বেড়া বলে কি ভাই 1 লাখ ভাই বারবার আমি আবার ওই স্কুলে আইয়ে বিকালে আবার বলে দিতাম ভাই কী কদ্দুর করছেন বল ভাই আমারে আমার যে দলিল দেখাইতে হবে হ্যাঁ আমি জমি দলিল ছাড়া কেউ জমি দিব না এইগুলো আচ্ছা ঠিক আছে পরে আমাকে কী করছে ওই জমিনকে আমি এখানে দিছি ওই যে প্রশংসা দিছে এর মধ্যে আবার একটা গণ্ডগোল বাজছে গেল গেলে কি ওরা আবার একটা থানায় একটা কেস করলো থানায় মানে একটা সালিশ কেস মুকুল মাস্টারের নাম দেওয়া কেস থানায় একটা দরবার চাপাইলো তাই থানার থেকে আবার পুলিশ গেছে আমার বাড়িতে আমি আমার বাড়িতে আইসি স্কুলে তো বিকালবেলা আমি বাচ্চা করে এসেছি এমন সময় পুলিশ গেছে যে আপনার উত্তর রহমান সবাই বলতো তাহলে আপনার নামে চিঠি আছে থানায় ওসি সাহেব অমুক তারিখে আপনার সমিতির কাগজপত্র কী কিনে আছে এই নিয়ে যাইবে তাই কাগজপত্র নিয়ে আপনার দরখাস্ত করছে মুকুল মাস্টার এবার ঠিক আছে একবারে গেল গা আমি আসে এই তখন তো আবার ওই মজুয়ার শিকদার ছিল মজুয়ার শিকদার বললাম যে ভাই এই ঘটনা এর হয়েছে হ্যাঁ সে বললো কি আমি যাইব ঠিক আছে তল কিন্তু আমি কিন্তু কইতে পারি না কারণ আমি সমিতি সম্বন্ধে কিন্তু জানি না তুই তো গোড়ার থেকে জানার সামনে ভালো তুই কথা কবি আমি থাকবো তার পাশে
আমি বল তুমি আমার লগে থাকবা, তুমি আমার লগে থাকবা, আর কথা সেন করবো আমি, আর ওরা যা থাকবে। এবার তারিখ করছে মতো সেই তারিখে আমি গেছি, যাই দেখি কি আমি এসপি সাহেব হয়নি, এসপি সাহেব জানি কী লিখে উনি গেছে, এসপি সাহেব অনেক আছে, আর ওই হলো ওরা ওইখানে না, হ্যাঁ অনেক গেছে, এসপি সাহেব গেছে। এসপি সাহেব গেলে তার আপনার এই ওসি সাহেব বড় একটা মাধ্যম না, না। এসপি সাহেবের কাছে আর বড় মাধ্যম, হ্যাঁ আমাকে দরবার আরম্ভ করে। ওরা এই সাকুর গেছে, মুকুল গেছে, ওরা 4-5 জন গেছে, আমরা গেছি মাত্র 2 জন। বলছি হ্যাঁ সে ওসি সাহেব এখানে পাশে বসা, এনে এনে আবার এসপি সাহেব বসা, হ্যাঁ সে দরবার আরম্ভ হলো। আচ্ছা মুকুলের কাছে গেছে, আপনি ওই জমিনে ওই গাছ কাটছিল, ওই যাতে গাছ কাটছিল না, মেহবিনি গাছ আছিল, হ্যাঁ সেগুন গাছ, সেগুন গাছ কাটছিল। এই হয়েছে আপনি গাছ কাটলেন কেমনে, এই গাছ সার গাছ, সমিতির গাছ, এই সমিতির গাছ বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির গাছ, কাগজপত্র আছে। সে ওর আগে এবার ওটা ফটো করিয়া ওরে দিয়েছে, ফটো করে ওই যে সমিতির কাগজপত্র দিয়েছে, মানে রেজলিউশন। সে রেজলিউশন হ্যাঁ সেবারে বলে কি রেজলিউশন দিয়েছেন। ওখানে আবার ওরা গাইয়া গেছে লুৎফর রহমান সাহেব বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ছাড়িয়া এই বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য হয়েছে, হ্যাঁ ধান ওরা করে ওখানে এলো, ওখানে আবার আমার নাম লেখা আসে। আমি আবার ওটা করলাম, প্রতিষ্ঠা করলাম, না স্যার আমি ওই সমিতির সদস্য না, আমি হলো বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সদর উপজেলা, আমার ওই সমিতি ওনারা নিজে বানিয়ে নিয়েছে। আপনি কাগজপত্র দেন, আচ্ছা আমি কাগজপত্র ওই নিয়েছিলাম যে ফটো করিয়া ওই আবার দেখে না কারণ করলো, হ্যাঁ সে ওই ইয়ার করলো, ওরা ব্যক্তি একজন এক কথা পায়, আর অনেক কয় ওসি সাহেব এসপি সাহেব বললো যে মুকুল সাহেব আপনি ওই রেজলিউশন দিয়া জমিন খেতে পারবেন না, লুৎফর রহমান সাহেবের দলিলপত্র আছে, এ দিয়ে জমিন খাওয়া যায়, আপনি আমি জমি দিতে পারবেন না। তবু একটা ও আবার ফট করে কি স্যার ওখানে সরকারি জমিন আছে, ও আবার কই চালাক করি নবী সরকারি জমিন আছে, সেই জমিনে গাছ কাটছি আমি, যাতে আসে একটা সরকারি জমিনে গাছ কাটছে, আমরা তো 8টা কেসের মধ্যে পাবো কি 8টা কেসের মধ্যে গেলে, আর সরকারি জমিনে গাছ কাটবেন কেন? সরকারি জমিতে গাছ লাগাইতে পারবেন, কাটতে পারবেন না। সরকারি জমিতে পুকুর থাকলে পুকুরে মাছ ছাড়তে পারবেন, ধরতে পারবেন না। আপনি তো 8টা কেসের মধ্যে পড়ে গেলেন, এগুলোর মতন মানে ফুর্তি না, মানে আমার একটা ফুর্তি হলো, ওরা হেন হাসে না আইনে। এরপর করলো কি একটা ইনকোয়ারি দেওয়া হোক, ওখানে আমি বললাম আমাদের এখানে ঘর আছে, আমাদের সাইনবোর্ড আছে, এটা আছে ওটা আছে, আমার নামে সাইনবোর্ড আছে। তখন ওই একটা সাইনবোর্ড বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ওই কুয়ার পত্র আছিল, ওই সাইনবোর্ডটা আছে। তাই উনি একটা ইনকোয়ারি দিল ওই তহসিল অফিসে, পালং তহসিল অফিসে। তাই পালং তহসিল হাকিম হলো এমনি জামাতালি মুহুরি খোলা হলে হাকিম হলো, তখন তহসিলদার তো ওর কাছে একটা চিঠি দিল, ওর কাছে চিঠি দিল, ভূমি অফিসে চিঠি দিল, সেই চিঠি করে আমরা বলবো দিয়ে দিলাম, ভাইয়ের কাছে দিয়ে দিলাম, ভূমি অফিসে দিয়ে দিলাম, টিউন সাহেবের কাছে একটা লেখা করে দিয়ে দিলাম। দিয়ে মধ্যে আছে আমরা ওখানে মজুয়ারি ল যাই আমরা ঘুরি একজনের কাছে, আমিও ওই যে আপনি রিক্সা ভাড়া আমি দিই, ও আর আমি একটা ঘুরি, একটু যাই ওখানে একটু টিউনের হিসাবে একটু হাকিমের কাছে, এই হ্যাঁ হাকিমের গেলে পাওয়া যায়, ঘুরে ঘুরে যাই হোক। হ্যাঁ সে ওরা কিছু করতে পারেনি, এইভাবে এইভাবে আস্তে 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 ওরা দুর্বল হয়ে গেল, ওরা দুর্বল হয়ে গেল। এখানে তন্ত্রীয় দায়িত্ব ছিল ওই হারুনের ওপরে একটা ভাড়া ছিল এই কোর্টের থেকে, যে এই আসলে এই জমিটা কার, আপনি তো এই করে দেখেন। এই দোনের ফুল কাছে আইসি, হালাই হয় কি এই যে হারুন হালা হালাই হয় কি জাতের স্মৃতি, হালাই কয় ওরাও শিক্ষক অগ ঘর অগ হ্যাঁ হারুন এই হালা তন্ত্রীয় দায়িত্ব ওই রুমে বইতো। সালাই বললো কি যে মধ্যখানে গেছে, আমি বললাম না এটা কেসের ব্যাপার, কোর্টের থেকে আইসি, এটা হলো কি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জায়গা ঘর না বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, এইভাবে হ্যাঁ একটা দিতে বলছি, প্রতিবেদন দিতে বলছি। ও হাওয়াই লাগছে কি এই অন্যও সরকারি অন্যও শিক্ষক অন্যও শিক্ষক, মাঝখান বই একটা প্রতিবন্ধী দিয়েছে বর্তমানে প্রতিবন্ধী বোধ হয় কোনো কাজই হবে, হ্যাঁ মানে আস্তে 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 অ্যাবলিস্ট হয়ে গেছে বই হয়ে গেল না, যার যার করে উঠছে। এই কাগজপত্র দিয়েছিলাম ওই রাজধানীটা ছিল তবে হার কাছে, এই কাগজপত্র দিয়েছিলাম। এই এখন এই আর কত কিছু কত ঠিক আছে, এখন বিষয়টা অনেক কিসসা কাহিনী আছে। 2 বছর 3 বছর অনেক কেস চলছে। আমি একদিন করে গেছি, একদিন করে গেছি মুকুল মাস্টারের কাছে, আমিও গেছি। মুকুল মাস্টার রাখছে ইয়াসিন মুকুলের পোলার এমএসআই রাখছে মতো, আমরা তো রাজা ইয়াসিন মুকুলের পোলার কথা বুঝতে বাল্য দুঃখ বোঝেই না। এই কেসটা জানলেন না ওটা যে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি আর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক বালি বুঝে না। তখন এই কি একশো কথা বলছে,
তখন এই ম্যাজিস্ট্রেট বলছে হাসি ম্যাজিস্ট্রেট আমি তখন ওই খোয়ারের মধ্যে আমি এক খোয়ারের মধ্যে ওই মুকুল এক খোয়ারের মধ্যে আরেক খোয়ারের পাশাপাশি এনে আমি হ্যাঁ আমি হাতে বেশি আজকে মাস্টার সাহেব কিছু বলবেন আমি বলছি স্যার আমার কিছু বলতে পেরে আমি বলবো আচ্ছা আমি বসি স্যার একটু শোনে যে আমি এনে দুটা সমিতি আমি হলো বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আর মুকুল মাস্টার হলো বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক বিদ্যালয় শিক্ষক সমিতির সেক্রেটারি উনি সমিতি এনে দুইটা স্যার সমিতি দুইটা আমি হলো বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এর মধ্যে সকল শিক্ষক আছে সরকারিও আছে বেসরকারিও আছে আর ওনাদের সমিতি ওটার একটা আবুল গ্রুপ ওটা হলো মানে ওটার মধ্যে সব সরকারি লোক আছে বেসরকারি লোক নেই আর আমাদেরটা বয়স বহুত আগে পুরানো এই কাগজপত্রই আমার আর এই নামে দলিলপত্র দলিল এবং সাইনবোর্ড সাইনবোর্ড সবই সাইনবোর্ড দলিলপত্র সবই এই নামে ওনাকে নামে কোনো দলিল নেই কোনো কিছু নেই একটর গাইছি মতো অনেক ইয়েস ইয়েস থ্যাংক ইউ ধন্যবাদ আমার কাছে থ্যাংক ইউ ধন্যবাদ আমি এখন বুঝতে পারছি এই এই হ্যাঁ সে এই যে হারুনের কাছে দিছিল একটা ইনকোয়ারি এই দোনে দিছে ওই আর ভালো লাগে দোনের কাজ যাক এখন বিষয়টা হলো যে আমি অনেক কিছু জানলাম বা শুনলাম আর আমার ওপিনিয়নটা আমি বললাম আর হচ্ছে আমি অন্তত আমাদের শিক্ষকদের জায়গা এতদিন পর্যন্ত যেহেতু এই অবস্থায় আছে সামনে এই অবস্থায় থাকবে না আর যদি মনে করেন যদি শিক্ষকদের সাথে বা নেতাদের সাথে কথা বলে যদি তারা যদি ভাড়া ব্যবস্থা করে তা ওয়েলকাম এক মিনিট স্যার যদি ভাড়া ব্যবস্থা করে তাহলে সেটা আরেকটা কথা কিন্তু আমার যেটা কাউকে ওখানে এমনিতে মানে কোনো ডকুমেন্টস ছাড়া কোনো কিছু দেওয়া হবে না আর যদি মনে করেন ওখানে যদি সরকারি সম্পত্তি থাকে এতকাল যেভাবেই রয়েছে ওই শিক্ষক সমিতির জায়গায় যেহেতু সরকারি বেসরকারি সকল শিক্ষক ওখানে ইনক্লুড সেহেতু ওখানে ওই অবস্থায় আমার যেটা অভিমত ওখানে ওই অবস্থায় থাকবে আর হলো যে কাগজপত্রের কথা বলছেন এই কাগজপত্রের খোঁজখবর আমি একটু তাড়াতাড়ি করবো একটু নেব এবং এই যে স্যার বললেন যে দেওয়া হয় না খাজনা দেওয়া হয় না আমি খাজনার বিষয়টা এই খাজনার বিষয়টা আমি এমদাদ স্যারের সাথে আমি কথা বলবো যে কেন খাজনা দেওয়া হয় না যেহেতু আমার ফান্ডের টাকা আছে ব্যাংক ব্যালেন্স আছে কেন টাকা দেওয়া হয় না কোন অজ্ঞাত কারণ এটা আমার জানার দরকার আছে স্যার কি এটা জানার দরকার আছে না এটা জানার দরকার কোন অজ্ঞাত কারণে খাজনা দেওয়া হচ্ছে না দুই হচ্ছিল কাগজপত্র কোথায় আছে অন্তরপক্ষে আমার কাছে এক কপি আমাকে সে কাগজপত্র ফটোকপি দিক আমি এটা নেওয়ার পরে আমার শিক্ষক ভাই বন্ধুরা যারা আছে তাদের সাথে কথা বলবো এর পরবর্তীতে কথা বলে কি করা যায় সেটা আপনাদের এবং সাথে আপনাদের সহযোগিতা চাই না আমাদের সহযোগিতা আমরা তো করবই না আপনাদের সহযোগিতা চাই যেহেতু লুৎফর মাস্টার এমন একজন মাস্টার এই জায়গার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন এবং এইটা করছে আর আপনাকে আমাদের প্রয়োজন শিক্ষকদের প্রয়োজন তবে আমরা এইভাবে কাউকে আমি আমার ব্যক্তিগত মতামত আমি কাউকে দেওয়ার পক্ষপাতী না এখন আচ্ছা ঠিক আছে আমাদের কথা শেষ হয়ে গেছে এই আর কিছু শেষ হয়ে গেছে না আপনার জমি যে 31 বছর ভাই 31 জমি আপনারা সবাই সম্মিলিত দিয়া বাউন্ডারি করেন ধন্যবাদ স্যার আপনাদের সহযোগিতা কামনা করি আর সহযোগিতা করবেন এটা আমরা জানি অন্তত আমি জানি আমরা চাইছিলাম আমরা পাশে থাইকা আমরা আমাদের এই কাজটি করার যাক আমি বলছিলাম যে আপনিও ব্যবহার করবেন না ওইভাবে বিষয় ঠিক আছে আপনারা খুব মানে খোলা মন নিয়ে কথা বলছেন কিন্তু ভবিষ্যতে খোলা মনটা কি হয় জানেন খোলা মনটা ভবিষ্যতে টেকে না এগুলির কথাগুলো স্যার টেকে না তখন কি হয় জানেন ওই অমুকে এটা কইরা দিয়ে গেছিল ও খারাপ অমুক ওইটা কইরা দিয়ে জানে ও খারাপ এই জন্য ভবিষ্যতে চিন্তা ভাবনা করাই হচ্ছে স্যার না আমরা এটা জানাইছিলাম তোমাদেরকে যে এখন ওইটা আপনারা রক্ষণাবেক্ষণ করেন এই মানে আপনাদের কথা হলো আমরা যেন রক্ষণাবেক্ষণ করি এইটা হলো মূল কথা আর যে কাগজপত্র নাই ওইখানে নাম দাম কথা বলি নেই না আর বলবো না আপনিও বলবেন না কোন নাম দাম বললে আমি বলে দিই ওইখানে এত প্রতিষ্ঠি লাগছে যে আপনারা এখন বাউন্ডারি করি আর ওই জায়গাটা রক্ষণাবেক্ষণ করে আপনাদের অনেক কষ্ট হবে অতি শীঘ্রই আমরা এটা করি আলাদা আচ্ছা ঠিক আছে আমরা বাউন্ডারি উড়ান করে
মর্যাদা পাবে জমিটা বাউন্ডারি দখল করে নাকি। আচ্ছা ধন্যবাদ স্যার এটা এই করার জন্য। আচ্ছা আচ্ছা